আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আমি শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি অনেক দিন পরে ভিডিও দিছি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। আমার আজকের ভিডিওতে সব থাকবে, আমরা বরিশাল গেছি বেড়াইতে আমার গ্রামের বাড়িতে, সেই সব কিছু নিয়েই টুকটাক আর কি ভিডিও। ঢাকা থেকে বাড়ি পর্যন্ত যাওয়া ভিডিও, কি কি করলাম না করলাম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু তুলছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই প্লিজ একটু লাইক দিয়ে দিয়েন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে পারে। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনার কমেন্ট দেখলে আমি উৎসাহিত হব আর একটা ভিডিও দেওয়ার জন্য। সবাই পাশেই থাকবেন আমার। তো ভিডিওটা হচ্ছে আমরা এখান থেকে সদরঘাট থেকে আমরা লঞ্চে উঠছি, এখনও লঞ্চ ছাড়ে নাই। আমরা যেহেতু বরিশালে যাব, অনেক দিন পরে হচ্ছে লঞ্চে যাচ্ছি, কারণ এতদিন হইল গাড়িতে বেশি যাওয়া আসা হয়েছে। যেহেতু এখন গাড়ির পথটা অনেক সহজ, এজন্য আর ইয়াতে যাওয়া হয় না লঞ্চে। আমরা আমাদের এলাকায় যে লঞ্চ যায় ঢাকা থেকে, আমরা সেই লঞ্চে গেছি। আর এই লঞ্চটা অনেক দেরিতে যায়, সকালবেলা আর কি অনেক লেট হয়ে যাইতে যাইতে সকাল 9টা-10টা বেজে যায়। আর ডাইরেক্ট বরিশালের লঞ্চে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। আবার এই লঞ্চটাই যখন ঢাকা আসে তখন অনেক তাড়াতাড়ি আসে, কিন্তু যখন আমাদের ওইদিকে যায় ঢাকা থেকে ছেড়ে তখন হচ্ছে অনেক লেটে যায়। আর প্রচুর পরিমাণ গার্ড দেয়, মানে অনেক জায়গায় এই লঞ্চটা থামে, এজন্য অনেক দেরি হয়। সকাল হইলে একদম বিরক্ত হয়ে যাইতে হয় যে কখন লঞ্চ বাড়িতে যাবে। এইখানে যেটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের গ্রাম। এইটাই আমাদের গ্রাম। এখানে ইটের ভাটা, ওইটা আমাদের গ্রামই ইটের ভাটা হয়েছে আর কি নতুন। তো এখান থেকে যাইতে হয়, কিন্তু আমাদের আবার নদী পার হইতে হইতেছে, ওই নদীটা পার হয়ে আসতে হইতেছে, কারণ লঞ্চ তো আর আমাদের এই পারে ঘাট দেয় না, লঞ্চ বাজারের ওইখানে ঘাট দেয়। তো এই জন্য তো আমার নানা আসছে নৌকা দিয়ে আমাদের নিতে। আর আমার কাছে সবসময় ভালো লাগে যখন আমি বাড়িতে যাই, আমার নানা যখন দেখি একা একা নৌকা বাইয় তখন আমার কাছে ভালো লাগে। আমিও তার সাথে সাথে আর কি একটু নৌকা বাইতেছিলাম, জাস্ট মজা করে, কেউ কোনো কিছু মনে করবেন না প্লিজ। আর এইখানে হচ্ছে আমার মিকি, ও খুব উপভোগ করতেছে, সুন্দর মতো বসে বসে নদীর দেখতেছে, মানে ভয় পাইতেছে না ওইরকমভাবে। বা আছে না অনেক বিড়াল আনইজি ফিল করে, একদম হয়ে থাকে, ও সেরকম না, ও অনেক সুন্দরভাবেই উপভোগ করতেছে নদীর জার্নিটা আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম ওকে নিয়ে যাব কি না, কি করে না করে, কিন্তু ও অনেক শান্ত ছিল আর কি, অনেক ভদ্রভাবে ছিল, ভালোভাবে ছিল। আমার ঠান্ডার সমস্যার জন্য কথাগুলো অনেক বাজে শোনা যাইতে আছে হয়তো বা, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসুস্থতা তো আর মানুষের হাতে নাই আর কি। তো এই জন্য আমার গলাটা অনেক মানে অন্যরকম শোনা যাইতেছে, আপনাদের কাছে হয়তো ভালো না লাগতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। নদী পার হয়ে তারপর আমাদের এখানে খাল আছে, খালের ভিতর থেকেই যাইতে হয়। তো নদী পার হয়ে তারপরে খালের ভিতরে ঢুকে গেছি। এখান থেকে হচ্ছে আমিও বাইতেছি, নানাও বাইতেছিল আর কি, দুইজনই নৌকা বাইয়ে যাইতেছে। নানা তো বারবার চিল্লাইতেছে, তুমি রাখো, তুমি রাখো। আমার নানা বারবার বলতেছিল মানুষ দেখলে কি বলবে, খারাপ বলবে, তুমি আর বাইও না আর কি। যাই হোক, তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া কইরা টইরা তারপর হচ্ছে আর ওই দিন ভিডিও করা হয় নাই আমার। পরের দিন হচ্ছে ভিডিও করছি, আমরা ডেকিতে চাল করতে গেছি, গুঁড়া করতে গেছি। আমাদের ওইদিকে এখনও ডেকি আছে আর কি, কম 2-1টা বাড়িতে আছে, অনেক দূরে দূরে। তো আমার মামি পার দিতেছিল, আমি ওইভাবে পারি না, এই জন্য বলতেছে না তোর দেওয়া লাগবে না, আমি দেই, মানে আমি ওরকমভাবে পারি না, দিতে পারি কিন্তু অত ভালোভাবে না। তো চাল টাল গুঁড়া করে নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। এখানে হচ্ছে আমার মামি হাঁসের গোশ রান্না করতেছিল, আর পিঠা বানাবে, সিট পিঠা, আর হাঁসের গোশ রান্না করতেছিল আর কি আমার মামি। তা আমি বসে বসে আবার লাড়তে আসছিলাম, একটু ভিডিও করতেছিলাম। বাড়িতে গেলে আমাদের ওইভাবে কাজ করা হয় না, হয় মানে একটু কম, অনেক বেশি না, যেহেতু আমার মামি আছে। আমার মামি বলে যে ঢাকায়ও কাজ করো, গ্রামে এসেও কাজ করবা, কিন্তু তারপরও করা হয় আর কি, টুকটাক যতটুকু আর কি সম্ভব হয় করি, চেষ্টা করি আর কি সাহায্য করার জন্য। একা একা এত মানুষের এত মেহমানের করা যায় না আর কি। যাই হোক, আমার মামি হচ্ছে ওই পাশ দিয়ে জাল দিতেছিল আর আমি হচ্ছে
শুধু লাড়তেই ছিলাম, আর কোনো কিছু না। ভিডিও করার জন্যই আমি হচ্ছে এখানে বসেছিলাম, লাড়তেছিলাম শুধু। এদিকে হাঁসের মাংস রান্না করতেছিল। আসলে গ্রামে যাওয়ার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। মানে অন্যরকম একটা ফিল আসে নিজের গ্রামে গেলে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। নিজের এলাকা, নিজের ছোট থেকে একদম বেড়ে ওঠা গ্রামে যেহেতু, সব কিছু মিলে আর কি। তো এখানে হাঁসের গোছ বসাইছে, আর এখানে হচ্ছে কলই শাক ভাজি করতেছিল। কলই শাক ভাজি আমার খুব পছন্দের একটা খাবার। আপনাদের কার কার পছন্দ কলই শাক ভাজা আমাকে কমেন্ট করে সবাই জানিয়ে যাবেন। আমার খুব পছন্দ কলই শাক। তারপর হচ্ছে এখানে আমি মুড়ি খাইতেছিলাম রান্নাঘরে বসে বসেই। তো গ্রামে তো সকাল সকাল ঘুম থেকে ওঠায়, তারপর কিন্তু 11টা-12টার দিকে অনেক ক্ষুধা লাগে। তো আমি মুড়ি নারিকেল চিনি দিয়ে মিলে তারপর খাইতেছিলাম। এখানে হচ্ছে আমি একটু বাবুকে কোলে নিয়ে বসে আছি। আমার বোনের ছেলে, খালাতো বোনের ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার বাবাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় দোয়া করবেন একটু সবাই। ওর যেন আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ সবল রাখে। সবাই দোয়া করবেন বাবুর জন্য। আমি হচ্ছে ওর কোলে নিয়ে বসে আছি আর ওর সাথে কথা বলতেছিলাম। আর ওর সাথে কথা বলতেছি আর ও মাথা এদিক ওদিক নাড়াইতেছে, চোখ নাড়াইতেছে। মানে এত পিচ্ছি, কথায় যে কী বোঝে আমি জানি না। প্রত্যেকটা কথায় মানে যেইটাই বলি ও এদিকে ওদিকে তাকায়, মুখের দিকে তাকায়। মানে অন্যরকম একটা। মাশাআল্লাহ, বাবাটারে আল্লাহ সবসময় ভালো রাখুক, সুস্থ সবল রাখুক, দোয়া করি। অনেক মিস করি, কারণ এই সময় তো আর সবসময় আসবে না গ্রামে গেলেও। তো এখানে হচ্ছে আবার আমার বোনরা হচ্ছে টমেটো মাখায় নিয়ে আসছে। আর যখন টমেটোর সিজন থাকে তখন কিন্তু এই টমেটো মাখাটা প্রচুর খাওয়া হয়। আমাদের তো হয়ই, আমি অন্য কারোটা বলতে পারবো না। আমাদের অনেক বেশি খাওয়া হয়। এইবারকার গ্রামে গিয়ে আমরা প্রচুর টমেটো খেয়েছি, প্রচুর টমেটো মাখা। তো এখানে হচ্ছে ওই চালের গুঁড়ি ভাঙায় আনছিল, যেটা আমরা কুইটা আনছি আর কি ডেকিতে, সেইটা দিয়ে হচ্ছে নানু সিটরুটি পিঠা বানাইতেছিল। তা আমি আবার দেখতেছিলাম বসে বসে। নানু করতেছিল, আমি কখনো বানাইনি এটা, আমি এগুলো পারি না। তা আমি আবার উঠাইতেছিলাম, নানুরে বলতেছিলাম দাও আমি উঠাই। পরে নানু দিছে, আমি আবার উঠে তারপর ভাজ করে রাখছি। আমার কাছে এই পিঠাটা হচ্ছে ভাজ করতে অনেক ভালো লাগে। মানে দিতে তো পারি না, বানাইতেও পারি না, কিন্তু উঠাইয়া ভাজ করতে আমার খুব ভালো লাগে, অনেক ভালো লাগে এই জিনিসটা। তো কার কার সিটরুটি পিঠা পছন্দ হাঁসের গোশ দিয়া কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই। আর আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহিত হব একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমার গ্রামে যাওয়ার আর কি টুকটাক ভিডিও আমি করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই। আর আমার বরিশালে বেড়াইতে যাওয়ার যে ভিডিওটা আছে সেগুলো আরও আছে, আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমার মামি কচু সেদ্ধ দিছে। আম পাতা দিয়ে কচু সেদ্ধ দিলে নাকি কচুতে গলা ধরে না, এই জন্য আমার মামি হচ্ছে আম পাতা দিয়ে কচু সেদ্ধ দিছে। আর রান্না করতেছিল কচু দিয়া তরকারি। তো দুইটাই রান্না করছে। এখানে মুরগি রান্না করতেছিল, হাঁসও রান্না করছে, মুরগিও রান্না করছে। যেহেতু আমরা একটু মানুষ বেশি, 2 বেলার জন্য তো এরকম এক তরকারিতে তো হয় না, এই জন্য ওই তরকারি রান্না করছে। আবার তো আমি এখানে খাইতে বসছি। আবার কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না যে এতটুকু তরকারি নিয়েছে। আমি নিজেই অল্প তরকারি নিয়েছি, কারণ আমি অনেক বেশি তরকারি খাওয়া পছন্দ করি না। আর আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি, কেউ আজে বাজে কমেন্ট করবেন না প্লিজ। তো আমি এখানে খাইতেছিলাম আর অল্প একটু ভিডিও করছি। আমার পাতে আর একটা তরকারি ছিল, মানে আর একটা গোছেরই ছিল, কলিজা ছিল আর কি, ওটা আমার বোন নিয়ে গেছে। যাই হোক, অল্প দেখে আবার কেউ কিছু খারাপভাবে কমেন্ট করবেন না প্লিজ। সবার কাছে অনুরোধ রইল, কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমার দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ, এখন বিকাল টাইম হয়ে গেছে। তা আমার ছোটো বোন হচ্ছে চলে যাবে ওর শ্বশুর বাড়িতে বাবুকে নিয়ে। আমাদের এখান থেকে যেহেতু নৌকা দিয়ে যাইতে হয়, তো আমরা সবাই খালপাড়ে আসছি আর কি। ও এখন এখান থেকে যাবে ট্রলারে করে, বাবুকে নিয়ে ও একাই চলে যাবে। আর আমার খালামণিরা এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। তো আগে খালামণি যেখানে থাকে ওইখানেও যাবে, পরে হচ্ছে ওর হাজব্যান্ড এসে ওকে নিয়ে যাবে। এখানে আমাদের পাশের বাড়ির একটা ভাইয়া, ওনাদের টমেটো ক্ষেত আছে, উনি টমেটো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাইতেছিল আর কি। অনেকগুলা টমেটো একসাথে তুলছে, ওগুলাই সব নিয়ে যেতেছে বাজারে। আমাদের এখানে যাতায়াতের শুধু একটাই পথ আর কি, ট্রলার, নদীপথ, সম্পূর্ণটাই নদীপথ।
এই জন্য ট্রলার ছাড়া আমাদের গ্রামে কোনো যাতায়াতের পথ নাই। আপনার যেখানেই যাবেন নৌকা দিয়ে নদী পার হইতেই হবে এরকম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ। আর যখন ভাই বোন গ্রামে যাই সবাই একসাথে থাকি, একটা দিন থাকলে সেই একটা দিনই অনেক আনন্দের মনে হয়, অনেক হাসি খুশিতে কাটে। যখন চলে যায় তখন অনেক মন খারাপ লাগে। যখন আমার বোন যাচ্ছিল আমাদের অনেক মন খারাপ হইতেছিল, কারণ কয়েকটা দিন আর কি 2-3 দিন একসাথে ছিলাম, অনেক ভালো একটা সময় কাটছে। আর বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই এক একজনের এক এক রকম সমস্যা হয়, সবাই একসাথে কখনোই হইতে পারে না। মাঝে মধ্যে হয়তো সময় বিশেষ হওয়া হয়, তাছাড়া হওয়া হয় না। বেশিরভাগ সময় দেখা যায় আমি আসলাম সে আসতে পারলো না, সে আসলো আমি আসতে পারলাম না, এরকম সমস্যা হয়। আমাদের এরকমের হয়। তো আমার বোন চলে যাইতেছিল, আমরা তো সবাই তাকায়া ছিলাম, অনেক মন খারাপ হইতেছিল, কারণ যেই 2টা দিনই ছিলাম, আবার সেই কবে দেখা হবে তার কোনো ঠিক নাই। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।